হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করতে পারছেন এটি একটি স্টিল ছবি। এখন আমি যদি আপনাদেরকে বলি এই ছবির যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো লড়বে এবং এই যে গাছপালা রয়েছে এগুলো বন্ধুরা নড়াচড়া করবে এবং এখানে কিছু প্রজাপতি উড়বে। এই কাজটা যদি আপনাকে করতে বলা হয় আপনারা হয়তো অনেকে বলবেন যে না, এই কাজটা আমরা করতে পারবো না। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি সফটওয়্যারের পরিচয় করিয়ে দেব, যে সফটওয়্যারটির সাহায্যে আপনারা যে কোনো ধরনের ওয়াটার ফেজ বা পানি জাতীয় যে সমুদ্র অথবা লেক জাতীয় যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো খুব অনায়াসে আপনারা নড়াচড়া করাতে পারবেন। এবং এছাড়াও বন্ধুরা, জঙ্গলের যে ছবিগুলো রয়েছে সেই ছবিতে বন্ধুরা আপনারা গাছগুলো নড়াতে পারবেন, গাছের ভিতরে বৃষ্টির ইফেক্ট দিতে পারবেন, সেখানে বিভিন্ন ধরনের যে প্রাণী আছে সেগুলো দেখাতে পারবেন এবং বিভিন্ন প্রকার কাক প্রজাপতি উড়াতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে ছোট্ট একটি সফটওয়্যার, সে নাম হচ্ছে ন্যাচারালাইজেশন সফটওয়্যার। বন্ধুরা আসুন তাহলে আমরা দেখে নিই যে কী করে সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন এবং ডাউনলোড করবেন। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, তার আগে আমরা একটু দেখে আসি ভিডিওটা। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এটি একটি স্টিল ছবি। এখানে সমুদ্রের পানিগুলো লড়ছে, গাছগুলো লড়ছে এবং উপরে কিছু কাক উঠতেছে। এই জাতীয় অ্যানিমেশন আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। যাই হোক বন্ধুরা, সর্বপ্রথম আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলেই বন্ধুরা এই ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন ন্যাচারালাইজেশন স্টুডিও প্রফেশনাল অ্যানিমেশন সফটওয়্যারটি। বন্ধুরা, এই জাতীয় যে ছবিগুলো রয়েছে আপনারা খুব অনায়াসে এগুলোকে নড়াচড়া করাতে পারবেন। বন্ধুরা, এই যে ডাউনলোড লিঙ্ক, এবার এখানে ক্লিক করুন। তারপর বন্ধুরা, এটা হচ্ছে মিডিয়া ফাইল আপলোড করা রয়েছে, আপনারা এবার এখানে ক্লিক করুন। ক্লিক করলে বন্ধুরা এটি আইডিএম এর সাহায্যে ডাউনলোড হবে, যদি আপনাদের পিসিতে আইডিএম ইনস্টল করা থাকে। আর যদি আইডিএম ইনস্টল করা না থাকে তাতে কোনো সমস্যা নেই বন্ধুরা, আপনারা যে ব্রাউজার ব্যবহার করবেন সেই ব্রাউজারের যে নির্দিষ্ট ডাউনলোডার রয়েছে সেটির সাহায্যে এটি ডাউনলোড হবে। এবার স্টার্ট ডাউনলোডে ক্লিক করুন। বন্ধুরা, ডাউনলোড সম্পূর্ণ হয়েছে, এবার ওপেন ফোল্ডারে ক্লিক করুন। বন্ধুরা, এটি একটি জিপ ফাইল। জিপ ফাইলকে আনজিপ করার জন্য এটিকে মাউসের বাম বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করুন এবং এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করুন। এবার ওকে ক্লিক করুন। বন্ধুরা লক্ষ্য করে দেখুন আনজিপ সম্পূর্ণ হয়েছে, এবার এটি ওপেন করুন। বন্ধুরা, এটি হচ্ছে মেন সফটওয়্যার এবং এখানে রয়েছে সিরিয়াল নাম্বার। আপনারা এটি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবার বন্ধুরা এটিকে মাউসের বাম বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করুন এবং ওপেনে ক্লিক করুন। এবার বন্ধুরা নেক্সট 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 ইনস্টলে ক্লিক করুন। এবার বন্ধুরা ফিনিশে ক্লিক করুন। বন্ধুরা, আপনারা চাইলে এখানে যে কোনো একটি প্রজেক্ট সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট এই প্রজেক্টটি দেখাচ্ছি, যেটির ছবি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। এবার বন্ধুরা আমি একটু প্রিভিউতে ক্লিক করি। বন্ধুরা লক্ষ্য করে দেখুন বৃষ্টি পড়ছে, এপাশে গাছগুলো নড়ছে এবং কি সুন্দর করে ঝর্ণার পানি পড়তেছে। আপনারা চাইলে এই জাতীয় স্টিল ছবিকে খুব সহজেই বন্ধুরা এই সফটওয়্যারটির সাহায্যে অ্যানিমেটেড বানাতে পারবেন, স্ক্রিন সেভার বানাতে পারবেন এবং জিএফ অ্যানিমেশন তৈরি করতে পারবেন। যাই হোক বন্ধুরা, সফটওয়্যারটি ইনস্টল সম্পূর্ণ হয়েছে। এবার কি করে এটিকে লাইফ টাইম ব্যবহার করব সেই কাজটি এখন করতে হবে। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা সেই ফোল্ডারে যাব, গিয়ে কিটি আমরা ওপেন করব। এখান থেকে বন্ধুরা এটিকে আমরা কপি করব। কপি করে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব হেল্পে, হেল্পটিকে রেজিস্টারে ক্লিক করব, এখানে কিটা দেব আর এখানে গিয়ে মাইক্রোসফট এটা কপি করে নিয়ে আসব, এখানে গিয়ে এটিও পেস্ট করে দেব এবং ওকে। বন্ধুরা, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট বাই পারচেস আওয়ার সফটওয়্যার। ওকে বন্ধুরা, এটি লাইফ টাইম হয়ে গেল। এখন আমরা যদি এটাকে স্ক্রিন সেভার বানাতে চাই তাহলে কী করব, বিল্ড স্ক্রিন সেভারে ক্লিক করব এবং একটি নাম দেব। এবার আমরা এটিকে বন্ধুরা বিল্ড করব।
এবার আপনারা চাইলে এটি যে কোনো জায়গায় সেভ করতে পারেন। আমি ডেস্কটপে সেভ করছি। ওকে, কাজ হয়ে গেল। এবার বন্ধুরা এটি ক্লোজ করে দিন, এটিকে মিনিমাইজ করুন। এই লক্ষ্য করে দেখুন বন্ধুরা ডেস্কটপে রয়ে গেছে আজমল ফটোশপ। আমি স্ক্রিন সেভার এখানে দ্রুত ডবল ক্লিক করুন। দেখুন বন্ধুরা খুব চমৎকার একটি স্ক্রিন সেভার। আপনারা চাইলে বন্ধুরা আপনার অপারেটিং সিস্টেমে এটি ইনস্টল করে রাখতে পারেন। এই জন্য কী করবেন, এটিকে মাত্র বাম বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করুন এবং ইনস্টলে ক্লিক করুন। বন্ধুরা হয়ে গেল, এটি 15 মিনিট পর অটোমেটিক আসবে। আমরা একটু প্রিভিউ দেখছি। এই দেখুন বন্ধুরা হয়ে গেল, সিম্পল এবং ইজি। আপনারা চাইলে যে কোনো স্টিল ছবিকে খুব সহজেই এইভাবে করে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আবারও বলছি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন এবং শেয়ার করেন।